নমস্কার বন্ধুরা, বিজয় বসাক অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন আবেদন করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লিখবেন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লিখলেই এখানে বিভিন্ন অপশন দেখা যাবে। এখান থেকে সবার যে প্রথমের অপশনটি রয়েছে কাস্ট সার্টিফিকেট, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বিভিন্ন অপশন দেখা যাবে, যেমন এসসি এসটি, ইডব্লিউএস, ব্যাকলগ সার্টিফিকেট, ওবিসি। তো আজকে দেখাবো কিভাবে এসসি এসটি, ইডব্লিউএস, ওবিসি ফ্রেশ অনলাইন অ্যাপ্লিকেশন বা নতুন আবেদন করতে হয়। তো এসসি এসটি, ইডব্লিউএস, ওবিসি অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু একই রকম রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ওবিসি দিয়ে দেখাবো। এখানে দেখবেন সবার যে প্রথমের অপশনটি রয়েছে, ও অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি, স্টেট ওবিসি এনসিএল, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক ক্লিক করলেই এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখাবে। এখানে সবার যে প্রথমের অপশনটি রয়েছে, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট। যদি আপনার আগে থেকেই কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এবং সেই সার্টিফিকেট নাম্বার ও ডেট অফ ইস্যু জানা থাকে, অর্থাৎ পুরনো সার্টিফিকেটকে অনলাইন ডাটাবেসে লিঙ্ক বা ভেরিফাই করতে চাইলে এখানে ইয়েস করবেন। ইয়েস করে সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু দিয়ে দেবেন। যেহেতু আপনি নতুন আবেদন করছেন, সেই হেতু আপনাকে নো রাখতে হবে। এখানে নোয়ে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ফর্ম খুলবে। এখানে সবার যে প্রথমে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন টু, এখানে স্টেট অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল থাকবে। এরপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। এরপর আপনার সাব ডিভিশন নাম সিলেক্ট করবেন। আপনি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকেন তাহলে এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। যদি ব্লকের আন্ডারে হয়ে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করে এখানে ব্লকের নামটি দিয়ে দেবেন। এরপর জিপি এবং ওয়ার্ড রয়েছে, এখানে আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিয়ে দেবেন। এরপর 2 নম্বর অপশনে অ্যাপ্লিকেশন ফর ওবিসি, যেহেতু আপনি ওবিসির জন্য অ্যাপ্লাই করছেন তাই এখানে অটোমেটিকলি ওবিসি দেখাচ্ছে। এরপর এখান থেকে আপনার জাতি, মানে এখানে আপনি যদি বৈশ্য হন বা মুচি হন, যেটা আপনার জাতি সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর 3 নম্বর অপশনে আপনার নাম দিয়ে দেবেন। এরপর আবেদনকারীর বাবার নাম এখানে দিবেন। তারপর আবেদনকারীর মোবাইল নাম্বার। এরপর এখানে ইমেলের জায়গায় আপনার যদি ইমেল থেকে থাকে তাহলে এখানে ইমেল দিয়ে দেবেন। এরপর 7 নম্বর অপশনে দেখবেন ডকুমেন্টস রিকোয়ার অ্যাটলিস্ট অন। এখানে 3 ধরনের ডকুমেন্ট রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটাও দিতে পারেন অথবা 3টা ডকুমেন্টই এখানে দিতে পারেন। তো আমি এখানে আধার কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার আধার কার্ড নাম্বার। এরপর 8 নম্বর অপশনে দেখবেন ডেট অফ বার্থ। আপনার যে ডেট অফ বার্থ রয়েছে এখানে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করবেন। এরপর পুলিশ স্টেশন, আপনার যে থানা রয়েছে থানার নামটা এখানে দিয়ে দেবেন। এরপর ভিলেজ নাম এখানে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। আপনার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজের নামটি এখানে দিয়ে দেবেন। এরপর 9 নম্বর অপশনে দেখবেন অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। প্রেজেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে বর্তমান আপনি যে ঠিকানায় রয়েছেন সেই ঠিকানার নামটি এখানে দিতে বলেছি। তো সবার প্রথমে এখানে আপনার কেয়ার অফ মানে আপনার বাবার নাম দেবেন। এরপর এখানে পুলিশ স্টেশন, আপনার যে থানা রয়েছে সেই থানার নামটি এখানে দিয়ে দেবেন। আপনার এখানে ওয়ার্ড বা জিপি মানে গ্রাম পঞ্চায়েতের নাম। এরপর আপনার ভিলেজ, এখানে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। এরপর পোস্ট অফিস মানে আপনার পোস্ট অফিসের নাম। এরপর আপনার পিনকোড। এরপর ডান দিকে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে ইয়েস ক্লিক করবেন। যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে এখানে নো সিলেক্ট করে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। এরপর 10 নম্বর অপশনে দেখো ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ানই থাকবে। এরপর 11 নম্বর অপশনে রিলিজিয়ন, আপনার ধর্ম, এখানে ধর্ম কি রিলিজিয়নে আছেন সেটি দিয়ে দেবেন। এরপর জেন্ডার, আপনি মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটাই হন এখানে সিলেক্ট করে দেবেন। এরপর 13 নম্বর অপশনে দেখবেন ব্লাড রিলেশন ডিটেলস। ব্লাড রিলেশন ডিটেলস কি? এখানে ব্লাড রিলেশন বলতে বোঝাচ্ছে তোমার পরিবারের এমন কারো কাস্ট সার্টিফিকেট আছে কিনা যার সাথে তোমার রক্তের সম্পর্ক রয়েছে, যেমন বাবা মা, দাদা, ভাই বোন। যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করে সার্টিফিকেট হোল্ডার নেম, সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু, রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট মানে আবেদনকারীর সঙ্গে তার কি সম্পর্ক সেটা এখানে সিলেক্ট করবেন, এবং ইস্যুইং অথরিটি যে সাব ডিভিশনের আন্ডার হয়েছিল সেই সাব ডিভিশনের নামটি এখানে দিয়ে দেবেন। এরপর দেখবেন ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স। এখানে লোকাল রেফারেন্স মানে হচ্ছে এমন দুইজনকে বোঝায় যারা তোমাকে জানে বা চেনে। সেটা গ্রামের পরিচিত ব্যক্তি হতে পারে বা প্রতিবেশীও হতে পারে, পঞ্চায়েতের সদস্য হতে পারে বা শিক্ষক হতে পারে। তো এখানে দুজন রেফারেন্সের নাম এখানে দিয়ে দেবেন এবং রেফারেন্সের অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। এরপর 15 নম্বর অপশনে দেখবেন ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট বা কান্ট্রি। যদি আবেদনকারী বা তার পরিবার অন্য রাজ্য বা অন্য দেশ থেকে এখানে এসে বসবাস করছে তাহলে এখানে ইয়েস করে মাইগ্রেশন সার্টিফিকেট নাম্বার, কান্ট্রি, ডেট অফ ইস্যু, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এগুলো দিতে হবে।
যদি তিনি এই রাজ্যেরই একজন বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে নো সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এরকম এরকম একটা পেজ চলে আসবে। এরপর এখানে দেখবেন এ নাম্বার অপশন আছে প্যারেন্ট সার্ভিস ডিটেলস অফ ফাদার, মানে আপনার বাবা যদি কনস্টিটিউশনাল পোস্টে থাকেন, সেন্ট্রাল গভর্নমেন্টে থাকেন, স্টেট গভর্নমেন্টে থাকেন, তাহলে এখানে সিলেক্ট করবেন। যদি একটাও না হয় তাহলে এখানে নান সিলেক্ট করে পরের অপশনে চলে যাবেন। এরপর বি নম্বর অপশনে আছে সার্ভিস ডিটেলস অফ মাদার, মানে আপনার মা কি করেন। যদি কনস্টিটিউশনাল পোস্টে থাকেন বা সেন্ট্রাল গভর্নমেন্টে থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন, যদি না থাকেন তাহলে এখানে নান সিলেক্ট করে পরের অপশনে চলে যাবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখুন বি নম্বর অপশনে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং, এখানে 1 নম্বর অপশনে রয়েছে লোকেশন, সাইজ অফ হোল্ডিং, সাইজ অফ ইরিগেটেড ল্যান্ড, 4 নম্বরে রয়েছে সাইজ অফ আনইরিগেটেড ল্যান্ড। তো এগুলো ফাঁকা রেখে দেবেন। এর সি নম্বর আপনার দেখবেন প্যারেন্টস ইনকাম, মানে আপনার বাবার বাৎসরিক আয় কত সেটা এখানে দিয়ে দেবেন। এরপর 3 নম্বর অপশনে দেখবেন এখানে ওয়েদার ট্যাক্স পেয়ার, যদি ট্যাক্স পে করে থাকে তাহলে ইয়েস, যদি না করে তাহলে এগুলো নো করে রাখবেন। এরপর ইনকাম, এটা মায়ের ইনকাম, মায়ের বাৎসরিক আয় কত সেটা এখানে দিয়ে দেবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন আপলোড অ্যাপ্লিক্যান্টস ডকুমেন্ট, মানে সবার প্রথমে অ্যাপ্লিক্যান্টসের একটা ফটো এখানে দিতে হবে, সেটা যেন 150 কপির উপরে না হয়। তো এখানে ফটোটা ব্রাউজ করে নেবেন। এরপর দেখবেন ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, মানে এখানে ব্লাড রিলেশন চার্ট আপনি দিতে পারেন বা ভোটার আইডি কার্ড দিতে পারেন। যদি আপনি চান যে না এখানে ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট বা আধার কার্ড দেবো, তো এখানে টাইপ করে এখানে ডকুমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন। এরপর এখানে ডকুমেন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপর নেক্সট অপশনে ফটো আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে প্যান কার্ড দিতে পারেন, অ্যাডমিট কার্ড দিতে পারেন বা আধার কার্ড দিতে পারেন। সিলেক্ট করার পর এখানে ডকুমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর প্রুফ অফ সিটিজেনশিপ, এখানে আপনার বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে পারেন, বার্থ সার্টিফিকেট না থাকলে রেশন কার্ড সিলেক্ট করবেন এবং এখানে রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। এরপর পরের অপশনে প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে একটা প্রুফ হিসেবে এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা ভোটার আইডি কার্ড দিতে পারেন। এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করে এখানে ডকুমেন্ট নাম্বারটা লিখে দেবেন। সেম প্রসেস, এখানেও যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করে এখানে ডকুমেন্ট নাম্বার লিখে দেবেন। এরপর ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড অফ, এখানে দেখো আপনার যদি নিজের ভোটার কার্ড থেকে থাকে তাহলে এখানে সেলফ সিলেক্ট করে ভোটার আইডি নাম্বার, অ্যাসেম্বলি নং, অ্যাসেম্বলি নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো এখানে বসিয়ে দেবেন। যদি আপনার না থাকে তাহলে এখানে বাবা সিলেক্ট করে বাবার ভোটার আইডি কার্ড, অ্যাসেম্বলি নাম্বার, নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো আপনি ভোটার কার্ডের পিছনে পেয়ে যাবেন। এরপর এখানে ক্যাপচা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর 3টি ডকুমেন্ট সেখানে ডাউনলোড করে রাখতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, পরবর্তী অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য। তো ওগুলো ডাউনলোড করে আপনার যে সংশ্লিষ্ট ডকুমেন্ট রয়েছে, আপনার বাবার ডকুমেন্ট রয়েছে, যার সার্টিফিকেট দিয়েছেন তার ডকুমেন্ট, যে 2জন লোকাল রেফারেন্স দিয়েছেন তার আধার কার্ড, ভোটের ফটো, সবগুলো নিয়ে বিডিও অফিসে জমা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এইরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।